জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তোমরা কেমন আছো? গুড মর্নিং ভাই, সবাই ভালো আছো তো? আমি এখন যাব কাজে। এই আমার বাচ্চা রেডি, আমার গেট খুলবো, গেট খুলে বেরিয়ে যাব। তাতে আমি হেলমেটটা আগে রেডি করে নিই, হেলমেটের ক্যামেরা লাগাতে হবে, তারপরে চলে যাব আমার কাজে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এখন আমি যারা বেরোচ্ছি কাজে, বাড়ি থেকে বেরোচ্ছি। চলো, রাস্তায় দেখা হবে। এটা যাচ্ছি হচ্ছে, আমি যশোর রোড দিয়ে যাব। আমি এখান থেকে দত্তপুর হাটখোলা হয়ে যশোর রোডে ঘুমায় যাব। সামনে বাম্পার আছে, গাড়ি আস্তে চালাতে হবে। আর সামনে একটা স্কুল আছে, স্কুল হচ্ছে আদর্শ এপি স্কুল। এটা আমি ছোটোবেলায় পড়তাম স্কুলটা। আজকে আবার হাট বার আছে, দত্তপুরের হাট। শনিবার আজকে হাট আছে দত্তপুর। সামনে হচ্ছে যশোর রোড, এটা হাটখোলা মোড় বলা হয়। এটা হচ্ছে যশোর রোড। বা ডান দিকে চলে যাচ্ছে বারাসাত, বা দিকে চলে যাচ্ছে বনগা। চলো যাও यार। আজকে হাটবার তো, আজকে একটু জাম থাকতে পারে রাস্তায়, কেন হাটে সব সবজি টবজি সব আছে। আমাদেরকে দেখাচ্ছি, দেখেছো বাজার বসে রয়েছে, সবজি ফল। এই পাশে হচ্ছে জামা কাপড়ের মার্কেট, এখানে হচ্ছে সবজি পাইকারি বিক্রি হয়। সবজি কলা সব সবজি নিয়ে বসে আছে, এখানে সব সবজি। এখানে হচ্ছে কুমড়ো বিক্রি হচ্ছে। আজকে হাটে একটু জাম ছিল, তাও বেশি জাম ছিল না, অল্প মধ্যে জাম ছিল। আর দুধের ক্যানগুলো দেখেছো, দুধ হয়ে যাচ্ছে। দত্তপুর মার্কেটটা এখন ভালো হয়ে গেছে, বেশ অনেক বড় বড় পশলা দেখছি। সামনে আবার জাম পেয়েছি কিছুটা আসার পরে। এটা হচ্ছে নতুন রাস্তা বলা হয়, চালতে বেরিয়া নতুন রাস্তা। রাস্তার জাম তো লেগেই আছে। আর এই আমার শরীরটাও একটু খারাপ, একটু ভালো লাগছে না আমার কাজে যেতে। তাও কী করবো, কাজে তো যেতেই হবে, কেন কাজে না গেলে সংসার চলবে না। সংসারটা হচ্ছে বড়ো জিনিস, সংসার না চালাতে পারলে অনেক রকম কথা উঠে আসবে। কেন কাজে না গেলে পয়সা আসবে না, পয়সা না থাকলে সংসারও চলবে না। একটা পেট্রোল পাম্প আছে, হ্যাঁ। আর যতই শরীর খারাপ হোক, কাজে আমার যেতেই হবে। কাজে বসে থাকলো কেন তো করতাম। কালকে আমি কাজে যাইনি, কালকে আমার আজকে নিমন্ত্রণ ছিল, সেখানে ভিডিওটা তোমার দেখাতে পারিনি, কেন আমি একটু ব্যস্ত মধ্যেই ছিলাম আর ভিডিও করতে পারিনি।
সামনে আছে পালপাড়া। পালপাড়া মাছঘাট, এখানে যত মাটির চারা করা কাজ হয়, যত রকমের মাটির কাজ হয়, এইসব মাটির চারা করার কাজ হয়। সামনে আছে সব মাটির কাজ, পুকুর। ওখানে করে মাটির মাল নিয়ে যাচ্ছে, সব মাটির মাল। আর দেখো ওখানে বসে আছে ঘঞ্চা। কাজ করছে সব মাটির কাজ, লক্ষ্মী গণেশ সব মাটির কাজ। এখানে পুরো পালপাড়াটা, সেটাকে পালপাড়া বলা হয়, চালতেবেড়িয়া পালপাড়া, দত্তপুকুর। এখানে প্রত্যেক দিন হাজারো লোক কাজ করে, আর প্রচুর দূরের থেকে লোক আসে যেখান থেকে মাল কিনতে। গাড়ি গাড়ি মাল এখান থেকে চলে যায়, এখানে লোক হয়, গাড়ি গাড়ি মাল চলে যায়। বিশাল বড় পালপাড়াটা, মানে ভেতরে থেকে দেখলে তো আরও কারখানা আছে। রোডের পাশে এইসব গাড়িতে মাল চলে যায় ট্রান্সফার করে। পালপাড়া শেষ, তারপরে আসবে জয়পুর। এইটা হচ্ছে জয়পুর, চলে এসেছি আমি। এটা বলা হয় জয়পুর, খুবই সুন্দর জায়গা জয়পুরে। এরপরে আসবে বিরা চৌমাথা পার করে আমার যেতে হবে। আমি যাবো হচ্ছে গোমা, সামনে আছে বিরা। এটা হচ্ছে বিরা চৌমাথা, চলে এসেছি। সামনে গেলেই বিরা চৌমাথা। গাড়িটা সাইডই দিচ্ছে না, অনেকক্ষণ ধরে ফ্রেম যাচ্ছে, কোনো মতে সাইড পাচ্ছি। এটা হচ্ছে বিরা চৌমাথা, কাচারি মোড় বাঁ দিকে। এটা হচ্ছে স্টেশনের দিকে চলে যাচ্ছে। এটা হচ্ছে চাকলা বদর রোড। সোজা চলে যাচ্ছে গোমা সঠিক, সোজা চলে যাচ্ছে বনগা বর্ডার রোড। এখান থেকে বাংলাদেশ বর্ডার, বেশি দূরে না, এখান থেকে হয়তো 60 কিলোমিটার বাংলাদেশ বর্ডার। অনেকক্ষণ পরে সাইড পেয়েছি, আধা সাইড দিয়ে দিয়েছে টাটা। মেয়েটা হয়তো হাসছিল, আমি ভেবেছি মেয়েটা টাটা করেছি মেয়েটাকে, কিন্তু আমি তো নিজে নিজে কথা বলতে বলতে যাচ্ছি, আমি হয়তো বুঝতে পারিনি। এনজয় করো। গোমা স্টেশনের কাছে। এই ব্রিজটা পার করলেই স্টেশন। আমি খালপাত ধরে চলে এসেছি গোমা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। এই যে ব্রিজটা পার করে কিছুটা গেলেই স্টেশন।
তোমার হাট নেই, তোমার স্টেশনে অনেক ভিড় হয়, কিন্তু আজকে একটু ফাঁকাই আছে। আর রেলগেটের তো কোনো কথাই নেই, সারাক্ষণই যেন গেট পড়ে আছে, এত ভিড় হয়। কেন রাস্তাটা এতটা ছোটো আর এতটা গুরুত্ব আছে এখানে, এখানে ওভারব্রিজ খুবই দরকার। যাক, গেট পড়া নেই, বেরিয়ে যেতে পারবো। গেট পড়া থাকলে খুবই অসুবিধা হতো, কারণ আমার টাইমের মধ্যে ঢুকতেও পারতাম না। আমি একটু টাইমের মধ্যে ঢুকে যাবো কাজে। মার্কেট, তোমার ভালোই মার্কেট ভিড় হয়, কেন তোমার হাট আছে, একটা হাটে বিশাল ভিড় হয়, কেন সব হাটে আছে। কিছুটা খারাপ রাস্তা, কিছুটা ভালো রাস্তা। এই রাস্তাটা আমার অফিসে চলে যাচ্ছে সোজা, কিছুটা গেলেই আমার অফিস। রাস্তাটা খুবই সুন্দর, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কামারপুকুর, মানে হচ্ছে কামারপুকুর বলতে হাবড়া অশোকনগর রোড, অশোকনগর রোড, ওখান থেকে চলে যাচ্ছে ইস্তুরিগাছা, কামারপুকুর ইস্তুরিগাছা আছে সেখানে। রাস্তাটা আবার বড় বড় মানে গাড়ি দিয়ে এরকম রাস্তাটা হয়ে গেছে। এই ছোটো রাস্তার মধ্যেও অত বড় বড় গাড়ি ঢোকে কী করতে জানি না, ও বিলটাসে মালটাল ঢোকায় হয়তো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা অন্তত লাইক করো আর কমেন্ট করে জানাও ভিডিওটা কী ভুল আছে, কি ঠিক আছে, সেটা কমেন্ট করে জানাও। টাটা, বাই বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, টেক কেয়ার।